আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা গ্রিল তৈরি করে দেখাবো। একেবারে ঘরোয়া উপায়ে খুব ঝটপট মজাদার এই গ্রিলটা তৈরি করে দেখাচ্ছি। শীতের সন্ধ্যায় এরকম মজাদার গ্রিল খেতে কিন্তু দারুণ লাগে। বাইরে থেকে কিন্তু আমরা অনেক দাম দিয়ে থাকি। এখন আমি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। তো আমি কিছু রান্না করা মাংস, যেহেতু এগুলো রান্না করা পিস রেগুলার কাট করা ছিল, কারণ গ্রিলের মাংসের পিসটাতে একটু বড় থাকে, আমি সেখান থেকে কয়েক পিস মাংস উঠিয়ে নিয়েছি। এখানে দিয়েছি হলো 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, আর এটা দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়েছিল টক দই। টক দইটা একটু পানিটা ঝরিয়ে দিয়েছি, এখানে 3 থেকে 4 টেবিল চামচ। আর 2 থেকে 3 চামচ দিয়েছিল এখানে সরিষার তেল, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করেছি। একটু ঝাল ঝাল করেই বানাবো। রান্না করতে গিয়েছি, হঠাৎ করে মন চাইলো আজকে একটু গ্রিল খাবো, কারণ গ্রিল তো শীতের সন্ধ্যায় খেতে আমরা অনেক ভালো লাগে। বাচ্চারা বলছিল কিনে আনবে, আমি বলছি কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে আজকে গ্রিল তৈরি করে দেব। প্রত্যেকটা জিনিস এখন মাখিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। এটা কোনো মিষ্টি লাগবে না, এটা টেস্টের ব্যালেন্সটা দারুণ আসে। ভিতরটা এত সফট থাকবে, ভালো করে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টার মতন মাখিয়ে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, হাতের সময় না থাকলে সাথে সাথেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে চিকেনের পিসগুলো, আপনারা চিকেনের পিস দেখলে বুঝবেন এগুলো রান্নার কাটিং করার জন্য রেগুলার কাটে যে মাংসের পিসগুলো সেগুলো নিয়েছি। আমি সবগুলো মাংসের পিসে কিন্তু দিয়ে দিয়েছি। আসলে শীতের দিন যে কোনো ধরনের খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার মাঝে যদি গ্রিল হয় বা বারবিকিউ হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তা আমি কিন্তু বারবিকিউ মশলা দিয়েছিলাম 2 চামচের মতো, এতে করে টেস্টটা দারুণ আসে। আমি চিকেনের পিসগুলো সব এক এক করে উল্টে দিয়েছি। চুলাটাকে বেশি হাই ফ্লেমে দিবেন না, তা নাহলে এটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে। আমি কিন্তু ঢাকনা দিচ্ছি না, আপনার চাইলে ঢাকনা দিতে পারেন। আবারও উল্টিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আবারও এই পিঠটাও একটু পোড়া পোড়া করে নিচ্ছি, এতে করে একটু টেস্টটা দারুণ আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবগুলো উঠিয়ে দিয়েছি। আমার কিন্তু চিকেনের সেই গ্রিলগুলো হয়ে গিয়েছে। এখন উঠিয়ে একটা প্লেটে রেখে দিয়ে মশলাটা ছিল, সেই এই মশলাটাই কিন্তু আরও বেশি টেস্ট করে তোলে। যে কোনো রুটি, পরোটা, নান, রুটি, লুচির সাথেও খেতে পারেন। তো মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু মশলাটা কিন্তু ছাড়া কিন্তু এটার টেস্টটা ভালো পাবে না, তা নাহলে কিন্তু গ্রিলটা ড্রাই থাকে। মশলাটার সাথে যদি থাকে উপরে, আপনি গ্রিলের উপরে দিয়ে দিলে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তা আমি এখানে যে দেখুন, এটার ভিতরে আমি 1 চামচ দুধ আর চিনি দিয়ে দিয়েছিলাম। আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারি না। চিনিটা দিয়েছি, একটু লবণ দিয়েছি। এদিক দিয়ে আমি পাশের চুলায় পরোটা ভেজে নিয়েছি। পরোটা দিয়ে আমরা খাবো আজকের এই গ্রিলটা। সুস্বাদু এই গ্রিলটা এত মজা হয়েছে, শীতের সন্ধ্যায় আমাদের পরিবারের সবার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। আমরা খেতে খুবই পছন্দ করি এ ধরনের গ্রিলগুলো, যেহেতু অল্প তেল থাকে। তা আমার গ্রিলগুলো হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, আমি একাই উপভোগ করছি। আপনাদের সবার কিন্তু দাওয়াত রইল শীতের সন্ধ্যায় গ্রিল খাওয়ার। আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি মাংসগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যখন খাবেন তখন এটার টেস্টটা ভালো পাবেন কিন্তু। তো এই যে দেখুন, আমি এখানে পরোটা এবং সালাদ সেই মশলাটা নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন শীতের সন্ধ্যা পরিবারের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।